নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভোরের পরিবেশটা খুবই মনোরম, চারদিকে পাখির কলরব আর সূর্যি মামার উঁকিঝুঁকি। এদিকে বাড়ির উঠোনটা শিউলি ফুলে পুরো ভরে গেছে, খুব সুন্দর লাগছে। একটু পরেই আমার ছেলে উঠলে সমস্ত ফুল একটা একটা করে তুলে রাখবে পুজোর জন্য। যেহেতু আজকে একটা বিশেষ দিন বলতে আমাদের বাড়িতে আজকে উনুন পুজো। আর সূর্যি মামা একেবারে উঁকিঝুঁকি দেওয়া শুরু করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। গাছের আড়াল থেকে সূর্যি মামা উঁকিঝুঁকি দিচ্ছে, পরিবেশটা খুবই সুন্দর। এদিকে উনুন পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে আর উনুন পুজোটা শুরু হয়ে গেছে। উনুন পুজোটা আমার এক দিদি করছে। আমাদের এই দিকে এইভাবে উনুন পুজো হয়। ভিডিওটি কে কোথা থেকে দেখছো, কোথায় কোথায় উনুন পুজো হয় আর কেমন করে হয় অবশ্যই কমেন্টে জানাবে। উনুন পুজো হচ্ছে মানে রান্না পুজো। আর আমাদের সকাল থেকে সমস্ত রকম রান্নাবান্নার আয়োজন হয়ে গেছে। আজকে কোনো রান্না উনুনে হবে না, সব রান্না গ্যাসে হচ্ছে। আর সেটা দেখাবো। এদিকে উনুন পুজোটা পুরোপুরি দেখিয়ে দিই, তারপর রান্নাবান্নার পর্ব দেখাবো। উনুন পুজো প্রায় শেষ হয়ে এসছে। আর উনুন পুজোর মেন পুজো যেটা হচ্ছে মনসা পুজো। মনসা তলায়, মানে যেখানে আমাদের রোজ দিন মনসা গাছে জল দেওয়া হয়, সেখানে মনসা পুজো হবে দুধ কলা দিয়ে। তারপর উনুন পুজো আর মনসা পুজো কমপ্লিট হবে। দিদি প্রণাম করে শাঁখ বাজিয়ে দিয়েছে, এবার চলে যাবে মনসা তলায় মনসা পুজো করতে। আর আমিও সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে করতে যাচ্ছি, খুব মজা লাগছে। আমি পুজোটা করতে পারিনি কোনো এক অসুবিধার কারণে, কিন্তু দিদিই পুজোটা করছে। সমস্ত পাতাতে চন্দন আর সিঁদুর লাগিয়ে দিচ্ছে, তারপর ধূপ দিয়ে দিবে আর দুধ কলা দিয়ে পুজোটা সেরে নেব। আমরা এইটুকু আয়োজন করতে পেরেছি। আর কে কোথা থেকে কেমন করে মনসা পুজো করো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। মনসা পুজো শেষ হয়ে গেলে হবে আমাদের ভাতের হাঁড়ি পুজো, যেটা রান্না পুজোর মেন। যেহেতু আজকে ভাত হবে না, কিন্তু গতকাল রাত্রে ভাত করে রাখা হয়েছে, সেই ভাত থেকে ফ্যান ঝরানো হবে না। সেই ফ্যান অবস্থায় ভাতে জল দিয়ে তার মধ্যে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হয় একটা ভালো জায়গায়, যেখানে কোনো কিছু অসুবিধা হবে না। এইভাবে লোহার কিছু দিয়ে চাপিয়ে রাখতে হয়। সেটা পরের দিন সব কিছু পুজো শেষ হলে সেই হাঁড়িতে এইভাবে চন্দন আর সিঁদুর দিয়ে ভালো করে পুজো করে দিতে হয় ফুল দিয়ে। তারপর নানা রকম অনেক কিছু আইটেম করা হয়। রান্না পান্তা খাওয়ার জন্য বিভিন্ন রকম আয়োজন করা হয়। আর আত্মীয় স্বজনকেও ডাকা হয়, যে যেমন পারে সে তেমন করে করে। কিন্তু এবছর আমাদের বাড়িতে একটু সমস্যার জন্য বেশি কাউকে কিছু ডাকা হয়নি বা বলা হয়নি, বেশি কিছু আয়োজনও করা হয়নি, সামান্য কিছু করা হয়েছে। যতটুকু করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে ভাজা হয়েছে সজনে শাক, উচ্ছে ভাজা হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে। আর আমাদের বিশেষত্ব হচ্ছে নারকেল ভাজতে হয়, নারকেল ভাজা হয়েছে। আর এখানে ইলিশ মাছের ভাপা হয়েছে, বাঁধাকপির ঘন্ট হয়েছে, আলু ভাজা হয়েছে, তাপড়া মাছের ভাজা হয়েছে, আর হয়েছে নারকেলের বড়া। আর সঙ্গে শসা, পেঁয়াজ আর পান্তা ভাত তো আছেই। এইদিকে আমাদের ছোট ছোট সদস্য, আমার ছেলে মানে সোনা আর দেওরের ছেলে গুবলু, এরা বসে গেছে খেতে। সচরাচর এরা তো পান্তা খায় না, আজকে পান্তা খাবার আনন্দে দু ভাই মাথা চিরুনি করেনি, চান করে পুরো সরাসরি খেতে বসে গেছে। এই যে দেখো আমাদের পান্তা পুজোর আয়োজন, এই সব কিছু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। কার কার পান্তা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর দুপুরে তো এমনি আমরা পান্তা খাই না, আজকে পুজোর জন্য পান্তা খাচ্ছি, আমাদেরও ভীষণ মজা লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটির ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর অল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।